আল্লাহর কসম আর কারো রোহিঙ্গা মুসলমান ভাইদের উপর অনাদের কোনো ইজ্জত অনাদের কোনো সম্মান আল্লাহ একমাত্র একখান জিনিসের ভিতরে কি আমাদের নাম হইলে জিহাদ ফি সাবিলিল্লাহ কি না বলে হয় না রোহিঙ্গা মুসলমান ভাই বোনেরা প্রধান আমাদের বাপুরা ও রোহিঙ্গা যুবক ভাইরা আমি আপনাদের সঙ্গে দুটো উদাহরণ দিতে চাই। এক নম্বর উদাহরণ হলো আমাদের একটা মুসলিম দেশ যার নাম হলো আফগানিস্তান। মুসলমান আপনারা জানেন 19 বছর ধরে আমেরিকা আফগানিস্তানের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। শুধু জুলুম করেছে তা না, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল দেশ হলো আমেরিকা। 19 বছর ধরে আফগানিস্তানের জমিনে এমন ভাবে বোমা মারছে, এমন ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে ফেলেছে। জুলুম করার পর এরপরে আফগানিস্তানের মুসলমানরা আমেরিকাকে ভয় পায় নাই, আমেরিকার সামনে মাথা নত করে নাই, বরং 19 বছর ধরে আমেরিকার বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে। আমেরিকার চোখে চোখ রেখে দাঁত ভাঙা জবাব দিয়েছে। যার কারণে আমরা গত কয়েক বছর আগে দেখলাম আমেরিকা এত পাওয়ারফুল হওয়ার পরেও আফগানিস্তানের জমিন থেকে গত কয়েক বছর আগে চোরের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ও মুসলমান, আফগানিস্তানের জমিন থেকে আমেরিকা পালিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো আফগানিস্তানের মুসলমানরা জিহাদের সবক ভুলে যায় নাই, আমেরিকার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছে। মুসলমানদের ভিতরে যখন জিহাদের জজ্বা তৈরি হয়ে যায়, ওই মুসলমানদেরকে দুনিয়া কেউ পরাজিত করতে পারে না। ঠিক না বলেন না? 2 নম্বর নেতা, বেশি দিন আগের ঘটনা নয়, আমাদের আরেকটা ঘটনা সিরিয়ার মুসলমানদের ঘটনা আপনারা জানেন। সিরিয়া মুসলমানদের তৃতীয় পবিত্র জায়গার নাম হলো সিরিয়া। মুসলমানদের কাছে 1 নম্বর পবিত্র জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা, 2 নম্বর পবিত্র জায়গার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, 3 নম্বর মুকদ্দাস পবিত্র জায়গার নাম হলো বাইতুল মুকদ্দাসের জমিন, সিরিয়ার জমিন। বলেন সুবহানাল্লাহ। এই সিরিয়ার জমিন গত 54 বছর ধরে যারা হুকুমত করতে চালাইয়ে তারা নাম হয়ে যায় বাশার আল আসাদ এবং হাফেজ আল আসাদ। 54 বছর ধরে তারা ক্ষমতা চালাইয়ে 54 বছরের মধ্যে 5 লাখ মুসলমানের শহীদ করে ফেলাইবে। মুহাম্মদ আউযুবিল্লাহ। শুধু 5 লাখ মুসলমান শহীদ করে যাব আর আমরা যেমনি নিজের দেশ আফগানিস্তান এর বাংলাদেশে রাখি হিজরত করা হচ্ছে। আবার বহুত মুসলমান করলে একটু সরকারের বাসার জন্য আনে নোয়াখালী গোপাহালি আর মাহফিলা শিলে বাসার জন্য আছে। নোয়াখালী বাসার জন্য জিও প্রিয়ার 500 কিলোমিটারের ভিতরে। এই যে নিজের দেশ ছাড়ি, মা বাবার দেশ ছাড়ি, যারা আমার মা বাপ দাদাদের খবর আছে এরকম না পিয়ারা মতন ছাড়ি এরা আর তো আরেক দেশে রাজনীতি দিলেন। এ হাজিয়ান হিজরত গরনিয়ান ফসর হাতা আসা না গরগুলি আমার হসনা আসা এরকম এই সিরিয়ার জালেমত করে 54 বছরের মধ্যে 1 কোটি মুসলমানের হিজরত করে গেল মজবুত করছে। দেখুন নাউজুবিল্লাহ, 1 কোটি মুসলমানের নিজের দেশ তো বাইরে করে দিলেন। 54 বছর ক্ষমতা থেকে 54 বছরের মধ্যে সিরিয়া ইলাকার সুন্দর দেশে তসনস করে গেলাই, ধ্বংস করে গেলাই। এত জুলুম করানোর পরেও, এত জুলুম করানোর পরেও সিরিয়ার মুসলমানক করে লড়াই, সিরিয়ার মুসলমানক করে ওই জালেমের বিরুদ্ধে জিহাদ করছে, লড়াই করছে। যার কারণে আল্লাহ তাআলা 54 বছর পরে গত ডিসেম্বর মাসের 8 তারিখের মধ্যে সিরিয়ার মুসলমানক করে জালেমের হাতত নাজাত দান করতে তারা ফতোয়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমান তো চিন্তা করিস আফগানিস্তানের মুসলমানরা আল্লাহ তাআলা আমেরিকার জুলুমত বাঁচাইলে একমাত্র জিহাদের বরকতে। কি বরকতে? আবার সিওয়া হইল 2 নম্বর সিরিয়ার মুসলমানরা আল্লাহ তাআলা 54 বছরের জুলুমের পরে জালেমরা তো বাঁচাইলে একমাত্র কি বরকতে? ও দুনিয়ার মুসলমানরা আর মুসলমান ভাইদের উপর আরো যদি বোধ আর সাইড একটা জিনিস আর এক দশের মধ্যে তাকিয়ে
আর দেশের মধ্যে তাকে নিজের ঘরে ইজ্জত সম্মান কিছু আছে না? আওয়াজ দিয়ে মাথা বলিল নগরী ভাবে আছে নাকি নাই? কোন ইজ্জত সম্মান নেই। হাদিসা একটা মুসিবত বিপদ বোধ গড়বাড়ি আনা যায় টেম্পোর মধ্যে আর আমরা তেলে বললে জায়গা নাই বা খেবলা জায়গা নাই নিজের জরুরত সারিবলা জায়গা নেই তখনই রেল হস্ত আরেক দেশের মধ্যে নিজের ঘরে ইজ্জত নাই আরেক ঘরের মধ্যে নিজের ঘরে ইজ্জত নাই আসল ইজ্জত হইলে নিজের বাপদাদার ঘর বাপদাদার জায়গা যারা আর মা বাবার খবর আছে অনর দাদা দাদির খবর আছে আত্মীয় স্বজনের খবর আছে অনর পুরা খানদান যারা আছে এরা যদি আমরা নুন মরিচ দিহাইলেও মরিচ চূড়া দিহাইলেও এদেশের মধ্যে বিনিয়োগ খরচ বাড়েও গরু শহর বাড়েও অনেক নুন মরিচের মজা বেশি কিনা রকমের হয় এখন আর যদি মনে করি আমার দেশের যাই করি কেন যাইও হবে আর বিভিন্ন জীবক করে অমুকে তমুকে আর নিজের দেশে পাঠিয়ে দিব আল্লাহ কসম এর মধ্যে যারা মাথার মধ্যে চিন্তা নেই বইটা কি এই মাথার মধ্যে চিন্তায় আমার জীবন চিন্তাটাই বলি জীবন তো আমার চিন্তায় আমি পরিপূর্ণ হইতে নয় কি কিনা দরকারি হয় না ইয়া আর আমার আজাদি নিজের দেশের জন আজাদ হয়ে বসবাস করো ইয়ার একমাত্র আল্লাহ একটা জিনিসের ভিতরে আমার নাম হইতে জিহাদ আমার নাম হইতে কি হামজা আফগানিস্তানের মুসলমান যে জিহাদের মাধ্যমে জালেমারা তো নাজাত পাইয়ে সিরিয়ার মুসলমানদের জিহাদের মাধ্যমে জালেমারা তো নাজাত পাইয়ে বোঝা গেল দুনিয়ার যুবকরা যখন জাগ্রত হয়ে যায় দুনিয়ার নওজোয়ান যারা তাদের অন্তরে যখন জিহাদের জজবা তৈরি হয়ে যায় আল্লাহর কসম ওই কওমকে দুনিয়ার পুরো মানুষ আর কখনো পরাজিত করতে পারে না ও রোহিঙ্গা মুসলমান ভাই বোনেরা প্রধান আমাদের বাপুরা ও রোহিঙ্গা যুবক ভাইরা আমি আপনাদের সঙ্গে দুটো উদাহরণ দিতে চাই এক নম্বর উদাহরণ হলো আমাদের একটা মুসলিম দেশ যার নাম হলো আফগানিস্তান মুসলমান আপনারা জানেন 19 বছর ধরে আমেরিকা আফগানিস্তানের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে শুধু জুলুম করেছে তা না পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল দেশ হলো আমেরিকা 19 বছর ধরে আফগানিস্তানের জমিনে এমন ভাবে বোমা মারছে এমন ভাবে জুলুম করেছে অত্যাচার করেছে লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে ফেলেছে এরা আল্লাহর বান্দা এত জুলুম করার পর এরপরে আফগানিস্তানের মুসলমানরা আমেরিকাকে ভয় পায় নাই আমেরিকার সামনে মাথা নত করে নাই বরং 19 বছর ধরে আমেরিকার বিরুদ্ধে জিহাদ করেছে লড়াই করেছে আমেরিকার চোখে চোখ রেখে দাঁত ভাঙা জবাব দিয়েছে যার কারণে আমরা গত কয়েক বছর আগে দেখলাম আমেরিকা এত পাওয়ারফুল হওয়ার পরেও আফগানিস্তানের জমিন থেকে গত কয়েক বছর আগে চোরের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে ও মুসলমান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي
الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. حمد ہے سب تیری ذات کبریا کی واسطے. حمد ہے سب تیری ذات کبریا کی واسطے. اور درود و نعت ہے ختم الانبیاء کی واسطے. پاک برد المعتصیا سے الہی دل میرا كالمنور نور عرفان سے الہی دل میرا. دے مجھے عشق محمد اور محمد
محمد يومئذ هو محمد هي محمد وزميرا هاتدين شرك الصيام وضلالة سے بچا کر اے کریم کر ہدایت مجھ کو ابراہ صراط مستقیم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ ثم আলহামদুলিল্লাহ কুতুবপালং ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত কুতুবপালং বড় বাজার সংলগ্ন দক্ষিণ নতুন ফুটবল মাঠ প্রাঙ্গণে আজকে প্রথম ইসলামী মহাসম্মেলনের অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই জামানায় আমার মতো আপনার মতো কিছু গুনাহগার বান্দাকে কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামের মহব্বতে দাওয়াতে তাবলীগের নিসবতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজ দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের আওয়াজ দিয়ে বলেন দেখি আমাকে আপনাকে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন কে? আল্লাহ। আরো বড় আওয়াজ দিয়ে বলতে হবে তৌফিক দান করেছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম না। যে আল্লাহ আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য আপনারা খুশি না বেজার? খুশি। কারা কারা বেজার একটু হাত তুলে দেখতে। মাশাআল্লাহ খুশি কারা কারা তারা একটু হাত তুলে দেখতে। নারে তাকবীর। মুসলমান খুলে বলতে হবে নারে তাকবীর। কোরআন সুন্নাহ বাদু। কোরআন সুন্নাহ বাদু। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা এত কষ্ট করে বসা আল্লাহ সবকিছু কবুল করেন বড় করে বলেন আমিন। পিছনে এখনো বসার জন্য জায়গা আছে, আমাদের অনেক ভাইরা যারা দাঁড়িয়ে আছে বসার জায়গা আছে, আমরা সেখানে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই নিয়তে এসেছি দ্বীনের নসিহত শুনে আমল করা, আল্লাহ যেন আমাদেরকে যা বয়ান হবে হয়েছে আল্লাহ সবকিছুর উপরে আমল করে চলে নিজেদের জিন্দেগিকে দামি বানানোর তৌফিক দান করেন বড় করে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন দেখি দুনিয়ার সমস্ত ক্ষমতা, দুনিয়ার সমস্ত কুদরত এবং ক্ষমতার মালিক হলেন কে? এর প্রমাণ আল্লাহ তাআলা দলিল দুনিয়াতে আল্লাহ বারবার দেখিয়েছেন। যেমন আপনাদেরকে আমি কয়েকদিনের একটা ঘটনা বলি। আপনারা জানেন গত কয়েক মাস আগে আমেরিকার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সেখানে প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কি না? এখন শপথ অনুষ্ঠান এখনো সে যে প্রেসিডেন্ট হওয়ার পরে যে শপথ অনুষ্ঠান হয় এটা এখনো হয় না। আগামী 2 দিন পর আগামী 20 তারিখে হবে। এই ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন আগে 8 তারিখে ফিলিস্তিনের কর্তৃপক্ষ যারা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে ইসরায়েলের ইহুদিদেরকে যদি জামিন দেওয়া না হয়, ছেড়ে দেওয়া না হয়, ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল তাহলে আমরা ফিলিস্তিনের গাজা শহরকে পৃথিবীর জাহান্নাম এবং নরক বানিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সে হুমকি দিয়েছে ফিলিস্তিনের কর্তৃপক্ষকে যদি তোমরা ইসরায়েলের ইহুদিদেরকে জামিন না দাও, ছেড়ে না দাও, তাহলে আমরা ফিলিস্তিনের গাজা শহরকে পৃথিবীর জাহান্নাম এবং নরক বানাবো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
এই হুমকি দিয়েছে গত 8 তারিখে জানুয়ারি মাসের, আজ থেকে 10 দিন আগে। আপনারা যারা পেপার পত্রিকা মোবাইলে ফেসবুক যারা ঘাটাঘাটি করেন তারা দেখেছেন গত কয়েকদিন ধরে আমেরিকার একটা দ্বিতীয় নাম্বার রাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া, আর একটা শহরের নাম হলো লস অ্যাঞ্জেলস শহরের মধ্যে, পুরা শহরের মধ্যে চতুর্দিকে এমন ভাবে আগুন ছড়িয়ে পড়েছে। এই আগুনের কারণে আমেরিকার ওই লস অ্যাঞ্জেলস শহরের লাখ লাখ ঘরবাড়ি পুড়ে তছনছ হয়ে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারা হয়ে গেছে। এরা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করার জন্য পুরো শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট মুসলমানদেরকে হুঁশিয়ারি দিয়েছিল যে আমরা পৃথিবীর মধ্যে তোমাদের গাজা শহরকে পৃথিবীর জাহান্নাম বানিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনের হুঁশিয়ারি দেওয়া ছাড়াই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ, যাদের কোনো কিছুর অভাব নাই, এত উন্নত দেশ হওয়ার পরেও আল্লাহ তাআলা আমেরিকার জমিনকে পৃথিবীর জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক হলেন কে? দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন এটা। দুনিয়ার মুসলমান, তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই, এজন্য তোমরা মন খারাপ করিও না। তোমাদের কাছে পৃথিবীর দামি দামি অস্ত্র নাই, সেজন্য মন ছোট করিও না। তোমরা যদি আমার উপরে বদরের সাহাবীদের মতো ঈমান আনতে পারো, বদরের 313 জন সাহাবী যেমন আল্লাহর উপরে কামেল মুকাম্মাল পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করেছিলেন, বর্ষা করার কারণে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে, বদরের ময়দানে 313 জন যাদের কাছে কোনো হাতিয়ার ছিল না এবং দুর্বল হওয়ার পরেও 1000 কাফিরের মোকাবেলার মধ্যে যখন তারা মোকাবেলা করার জন্য নামলেন, ফেরেশতাদের সাহাবীদের সহযোগিতা করার জন্য আসমান থেকে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাই তালিম, এই সবক দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের মন খারাপ করার কিচ্ছু নাই, টেনশন করার কিচ্ছু নাই, পরেশান হওয়ার কিচ্ছু নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি খাঁটি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি কামেল মুকাম্মাল ঈমানদার হয়ে থাকো, এই মুসলমানদেরকে দুনিয়ার জমিনে পরাজিত করতে পারে এমন কেউ দুনিয়াতে আল্লাহ কাউকে বানান নাই। সেটা বড় করে বলে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তালিম দিচ্ছেন। বান্দা, আমেরিকা দেখো এত শক্তিশালী, এত পাওয়ারফুল, কিন্তু আমি আল্লাহ চাইলে এত পাওয়ারফুল দেশটাকেও গরিব গরিব দেশের মানুষ যেমন ত্রাণের জন্য লাইন করে, সিরিয়াল করে, আমেরিকার মানুষ এত তরঙ্গর ধনী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকেও সাধারণ মানুষের মতো ত্রাণ দেওয়ার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আল্লাহর সাথে যদি কেউ মোকাবেলা করতে যায়, আল্লাহর সাথে যদি কেউ মোকাবেলা করতে চায়, আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ দুনিয়াতে চরমভাবে বেইজ্জত করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলের ঈমানকে মজবুত করে দেন। বড় করে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত, একটা নবীর হাদিস তিলাওয়াত করেছি। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিস আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, মাহফিলত আর এটা শুধু বয়ান শুনি বললে, এটাকে আওয়াজ করি বললে, হারা হারা আওয়াজ করি বললে, সিলে বললে শোনা তো আছে স্যার আমার তো তুলে আসলো, এরা তুলতে হইতে দেরি, কেউ না তুলে হলে তুলে খবর নাই তো উজুরে সবার ছাড়া হলে তো হলে হলে লাগতে দিবা হক, এরা মুসলিম তো জুড়ে উজুরে হকতে কেউ না তুলে হয়ে যাও, ঘুরে তো হয়ে যাও, তো তা তুলে দিতে উজুর অর্থ না ইনশাআল্লাহ আমরা খুব আগে লাগতে দিব, দেখতে হতো উজুর আপনারা হইও তো মহারাষ্ট্র যেতে 10 ভ্রমণ গাড়ি ভাড়া রেখে রাখিয়ে দিতে আজকে রাত দিতে আর হইতে উত্তরা ভূমির খবর তুলে রাখতে এসে দেওয়া শুরু করে। হ্যাঁ, অত লয়া বলা কষ্ট করে ঈশ্বর বৈশ্য মাহফিল আমার খবর তো বন্ধ চলিব, সর্বোচ্চ ভাড়া চলিব, 2-1 ঘন্টা সবর করিয়ে কষ্ট করিয়ে বইবান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাযায়ে আজর সওয়াব আল্লাহ দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আওয়াজ জরুরি আর পিছনে যাতে একটু ব্যবস্থা করতে দিলে কথা দিলে বসে
আর বই হইলে ঠিক এখন বোর সময় যাইব ফুটবল খেলা না এটা ফুটবল খেলা হইলে সবার রাগ করতে হইলে কে কে ঝাড় দেখা হয় এলা কাহিনী খরচ হওয়ার জন্য ফুটবল খেলা কাহিনী আজি আমরা কি এই যে বয়ান ফুল বইলা জায়গা নাই কি এর বয়ান ফুল করে দিল আর একজন তার কাহিনী করে একজন ফসল ইনশাআল্লাহ ফসল যাবো তকলিফ যাবো কিয়ামতের দিন আর আমল নামার মধ্যে সওয়াবের পাল্লার মধ্যে আল্লাহ দিয়ে দিল সুবহানাল্লাহ অতএব মেহেরবানি করি যারা ঈশ্বর দুষ্টগুলি বস্য সবলের সাথে দুলা আওয়াজ নগরিবা মাহবুবের কোনো যারা বয়ান শুনতে ঈশ্বর এর মাহবুবের কোনো বয়ান শুনতে দাওয়াত দিলে সব সবাই দেখো এর আয় যদি আর এক ঘন্টা বয়ান শুনতে বিশ্ব একটা যদি বয়ান শুনতে শুরু বাকি আজ বড় কেন্দ্রে কেসা মরিতে বাচ্চা মরিস আজ কথা কেন্দ্রে হিসাব আছে লোকটা মা কি শুনতে হচ্ছে কি বয়ান শুনবে অথবা মহিলা আর মাহবুবের কোনো যারা ঈশ্বর মেহেরবানি করি নিজের কেমতি সময় দামি সময় ইয়ানোর গল্প গুজব করি না হারায় হুজুরে যা বয়ান করে এই শুনিয়ে আর বেকুল আমল করিবার কোশিশ করতে বেকুল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জিয়ারে না ফিরে আর বেকুল হেদায়েত রসিলা বানাবে বেকুল আমিন যে সমস্ত ভাই কোন মেহনত না করে কোশিশ আর আল্লাহ জিয়ারে না ফিরে আল্লাহ যা তার সমস্ত ভাই করবে কোন ইসলাম খাতে নিষিদ্ধ কবুল করলে বেকুল আমিন যে হাদিস আয় আমার সামনে তেলাওয়াত করছি হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে জান্নাত কে দেখাইব কোন আমল করলে জান্নাত যাওয়ার রাস্তা পাইব জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ নবী দেখাই দিবে কোরআন সুবহানাল্লাহ আল্লাহ পয়গম্বর ارشاد করেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من أكل طيبا وعمل في السنة وأمن الناس بوائقه دخل الجنة يا مسلمان আমরা যারা ময়দানের মধ্যে বসে আছি একটু আওয়াজ দিয়ে বলেন কারা কারা জান্নাতে যাওয়ার আশা নিয়ে জান্নাতে যাওয়ার অন্তরের মধ্যে আশা আছে কারা একটু হাত তুলে দেখি জাহান্নামে যাওয়ার আশা কারো অন্তরে নাই আমাদের সকলের অন্তরে জান্নাতে যাওয়ার আশা আছে নাকি নাই আল্লাহর পয়গম্বর ارشاد করলেন আমার উম্মত যদি আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চাও ও দুনিয়ার মুসলমান জান্নাতের জায়গার দাম কম নাকি বেশি আওয়াজ দিয়ে বলেন আপনাদের কত পারের মধ্যে জায়গার যে দাম জান্নাতের জায়গার দাম বেশি পরিমাণ হবে ভাই এরে আল্লাহর বান্দা জান্নাতের দাম এত বেশি আল্লাহর পয়গম্বর ارشاد করেছেন জান্নাতের সামান্য পরিমাণ একটা ইট যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আর এক পাল্লার মধ্যে দুনিয়ার তামাম নিয়ামত যদি দেওয়া হয় আল্লাহর কসম দুনিয়ার তামাম নিয়ামতের চাইতে জান্নাতের একটা ইটের দাম 1000 কোটি গুণে বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ আরে আল্লাহ আমাদের জান্নাত হলো এমন একটা দামি জায়গা আল্লাহ তাআলা ارشاد করেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আল্লাহ তাআলা ارشاد করেছেন জান্নাত হলো এমন একটা দামি জায়গা ওই জান্নাতে যাওয়ার পর তোমার মনে যা খেতে চাইবে তোমার মনে যা আশা করবে তোমার মনে চাইতে দেরি হবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই জিনিসটা তোমার সামনে হাজির করে দিবে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পরে এমন কোনদিন হবে না আমি একটা জিনিস খেতে চাইলাম আর জান্নাতে যাওয়ার পর আমি ওই জিনিসটা পেলাম না এমন হবে না আল্লাহ বলেন বান্দা জান্নাতে যাওয়ার পরে যা মনে চাইবে তা তোমার সামনে হাজির করে দিবেন কে বাংলাদেশের বড় বুজুর্গ আসছে নামে খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমাতুল্লাহি আলাইহি বড় ওয়াইজ মুফাসসির কুরআন মুহাদ্দিস আজম আসছে ইবাইয়া বড় জন্য শুধু বয়ান করেন হযরত জান্নাত গিরে বান্দায় যা হাইতে চাইব
বান্দার মনে যা আশা করিব সাথে সাথে আল্লাহ বান্দার আশা পূরণ করে দিব সুবহানাল্লাহ। 70 বছরের বুড়া হুজুরকে হুজুর জান্নাত দিলে যা হইতেছে তারপর হাইখাই বলে হয় আর তো বেশি আপন দিয়ে হেতু না কি হেতু না জান্নাত তো না বলবি বাদ বলে না যে বলবো তোমার তো মুক্তি ছাড়া এসব বলে মুশকিল হয়ে দিয়া এর সাধারণ এসব তোমার মুক্তি ছাড়া বেশি হয়ে গিয়ে দেশের মধ্যে ঠিক না হয় না বিভিন্ন সাত হওয়ার বইতে মাসুস হওয়া মানুষ রমজান মধ্যে বাংলা করে বলা হ্যাঁ একজন আয় হতো ভাই আর বলবো হাজার থেকে জমি বললো মারামারি হয়ে আর হয়তো দুঃসের মধ্যে তারা তুলে বেড়াইতো তিনটা আর দেশের মধ্যে তিনটা দেখেন গেল বুনিয়ার আমলি এর 1000 গো 2000 1800 500 300 দুইটার মধ্যে যা পানি আছে কি তারা শুদ্ধ বসছিল তারা আবার ইসলাম পর্যন্ত যত খ্রিস্টান আছে দেখুন তারা আর অন্তর কম বেশি রং দেওয়া এক তারা দুটারা কি বলে জীবন কি ফেতে দেখাবা এবার তিন নম্বরে এই যে হত্যা সপ্তাহে বড় তারা কিন্তু ঘিরে লাগে একটু আগে হইয়ানো হয় না রাষ্ট্র সাহায্য দেখো তো আপনি তো তারা কম হবে তুমি সাহায্য হবে রাষ্ট্রের মধ্যে আত্মনা সেটা আলহামদুলিল্লাহ কিছু বই করে জানে কি জানে হ্যাঁ আলহামদুলিল্লাহ জীবনে যদি তুমি এটা হয়তো তারপরে তারপরে তো জানি কি আলহামদুলিল্লাহ কিন্তু কোন সম্পদে দেখে হবে তারা তো অত বিশ্বাসী তারা ছিল তারা করে আর দেশের মধ্যে আপনার মিথ্যা ডাক্তার বাড়ি গিয়ে কি বাড়ি গিয়ে সাধারণ দেশের তোমার বড় বাড়ি মুফতি বাড়ি গিয়ে আমি কাপড় দিলে তেল নয় মুফতি সাধারণ যদি ফটোয়ারে দেয় তা তোমার নয় dia orang berjaya hak kadang dia berjaya ki mufti ini satu orang mufti board orang tu mufti sah sudah tinggi ya benar man jangan terkira belum dibahas dulu pas aja tu waktu ini dua orang tu boleh bersama tujuh tu tu aku ni hebat rasa jangan terkira belum dibahas dulu orang tu orang boleh bahas dulu tujuh orang tu pulau mana dulu udah jangan terkira belum dibahas dulu waktu itu bola satu lah dulu ya kalau Allah yang waktu zaman bola saya itu tahu itu kalau thasi itu dia orang yang biang jual nomor jual itu saya suara jual aja kalau kita belum dibahas tapi orang biang kalau di dunia masih berada di bawah buku hotel itu dikit orang orang yang beli kan alat di bawah buku tu ini aja orang orang yang orang masih asal mahal itu thasi itu bukan ya orang orang yang orang yang masih tidak pusat masih itu ওইটারা হইল ওইটারা হইল তো ওদের একটা মুশকিলের জন্মতের মধ্যে হইলে কারণ তোমার তো যদি জন্মতের মধ্যে বাচ্চা বাস করতে বলা হইলে আল্লাহ তোমার সামনে বাচ্চা বাস এনে বাস দিয়ে ভাড়ে বলি কেসা রেখে ভাড়ে কেনা বাস ওই কেনা বাস দিয়ে তেল দিয়ে রাখানি বাসে দিয়ে হস্টলাই বলে সাইয়ে বাচ্চা বাস ছেড়ে আল্লাহ বাচ্চা বাস হাজির করে দিব সুবহানাল্লাহ জিয়ান বলে সাইবার তোর হরম তো তুমি দোয়া করতে রো রাহুল জন্মতের মধ্যে যাই রাহুল বিলকা তুলে বলি তো রোগ দেখ oleh orang apa aja, atau oleh orang itu kan, oleh orang mana, janganlah, boleh bapak boleh lihat itu boleh, boleh orang dah boleh, orang apa pun jangan kalau kalau saya ada, umur biar ada tahu waktu masih orang boleh kan, itu kan, jadi itu jangan soal jual. Khatib Azam rahmatullahi alaih, basab jawab dan hakiki jawab deh, Quran berpihak kuliah kuliah. Tujuannya jannatul zaida, jannatul zaida syukur Allah Taala ki beribu farala, wa naza'na ma fi sudurihim. Allah Taala Quran Karim menjadikan firman, wa banda, ayat terkait jannatul zaida banda, jannatul jibar age tor korab bagai Allah puriskar berikan ayam, tor korab ay Allah parasal berikan. তোর কলবের মধ্যে দুনিয়ার যত নাফরত নিয়ত আছে বান্দা দুনিয়ার যত নাফরত নিয়ত আছে হাসদ আছে বুঝ আছে কিনা আছে শিকায়ত আছে গীবত আছে ও বান্দার আপন বিরহর চিন্তা আছে আরেকজনের সমরত মোবাইল চুরি করার ফিকির আছে ও বান্দা জান্নাতুল দিবস যদি আয় আল্লাহ তোর কলবের অপারেশন করে দুনিয়ার সমস্ত পাপ নিয়ত তোর কলবের পরিষ্কার করে দেলাইও সুবহানাল্লাহ আপনারা বলে জান্নাতুল জাওয়ার পরে কোন মুসলমান বলবে হাজার জিকির না করিব জান্নাতুল জাওয়ার পরে একজন হাসদ বুঝ কিনা নগরিব শিকায়ত নগরিব কারণ জান্নাতুল দিবার মুক্ত আর ওর কলবের অপারেশন করে পরিষ্কার পবিত্র করিব ধরা হনসা
সকলের জন্য তো কিনা যা বলে চাই আল্লাহ ব্যক্তি হাজির করে দিব সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাথ ফরমান ও আর সাহাবী কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানকে জানাবেন আমি পয়গম্বর জানায়া দিলাম দুনিয়ার জমিনে আমার কোন উম্মত তিনটা জিনিসের উপর যদি আমল করতে পারে আমি পয়গম্বর তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ। তিনটা জিনিস দুনিয়ার জমিনে করিবা ফকত তিনটা জিনিস শুধু তিনটা জিনিস আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে দেয় জামিন দিয়ে দেয় তুই তিনটা জিনিস করলে আর নবী তোমার অবশ্যই জান্নাতের মধ্যে দাখিল করবি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে তিনটি আমল করলে জান্নাত পাওয়া যাবে ওই তিনটি আমল কি একটু আমাদেরকে জানায়া দেন। এই প্রশ্ন করার পরে আল্লাহর পয়গম্বর এক নম্বরে বললেন হে আমার সাহাবী জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হলো মান আকালা তাইয়্যিবা। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল আমার যে উম্মত সারা জীবন হালাল খাবার খাবে যে উম্মত হারামের কাছেও যাবে না যে উম্মত হালাল ভাবে তার জিন্দেগিটা চালাইবে যে উম্মত হারাম ভাবে কোনো টাকা পয়সা ইনকাম করবে না সুদের মাধ্যমে টাকা ইনকাম করবে না ঘুষের মাধ্যমে দুনিয়াতে যত হারাম ভাবে টাকা পয়সা ইনকাম করার সিস্টেম আছে আমার ওই উম্মত হারাম ভাবে একটা টাকা পয়সাও ইনকাম করবে না। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হলো এটা আমার যে উম্মত হালাল ভাবে তার জীবনটা কাটাবে সুবহানাল্লাহ। ইয়ার কেমত হোক কেরামত হোক একটা জিনিস বেশি মারাত্মক ওই এটা হচ্ছে কি মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলা আমার আছে না আছে এর সাইমাজন বই বই মাথা উপর লাগাই দিয়ে দূরত্ব না যেহেতু আপনি জিকির করতে না লাগে জিকির করে ভালো মাথা লাগাই দিয়ে আমরা বন্ধ করে যদি জিকির করে ভালো লাগলো হাসাই যাতে কোনো অভিজ্ঞতা দেয় কি করতে অনলাইনে জুয়া খেলাতে অনলাইনে জুয়া খেলাতে কি আমার জন্য সেনারা কবে নেই বুড়া গ্রাম মুসুরগি হলে যে হাসা খেতে হবে যে কোন অনলাইনে জুয়া খেলায় এরা কেকের হাসা খাবে আমরা ফলো দিও ও দুনিয়ার মুসলমান অনলাইনের মধ্যে জুয়া খেলায় যে কি হামা সুয়াল পুষ্ট বেশি কি হামালে জিয়াদের কবিরা গুনাহ অনলাইনে জুয়া খেলায় কি হামালে ইয়ার সুয়াল পুষ্ট বেশি কি হামালে ভান দোয়া কি হবে হবে আজিয়া আর সমাজ তো সোজা বলি কেমন গ্রাম মুসলমান নজরে করাতে এবং শর্তে এই অনলাইন জুয়া খেলার মাধ্যমে লাখ লাখ মুসলমানের ফয়েন্সের ইমান আকিদা আখলাক ব্যক্তির বার্তা করতে কিনা হবে হবে দুনিয়ার মুসলমান খুব ভালো করে শুনে রাখেন দুনিয়ার যুবক আপনার আমার অন্তরে তো আপনার অন্তরে তো আল্লাহর নবীর মুহাব্বত ঢুকানোর কথা আমাদের অন্তরে তো জিহাদের মুহাব্বত ঢুকানোর কথা আর আমি আপনি আমার আপনার অন্তরে সামান্য পরিমাণ জিহাদের আগ্রহ জিহাদের মুহাব্বত থাকবে দূরের কথা বরং আমি আপনি দুনিয়ার যত হারাম কাজ কারবার আছে আমার আপনার মোবাইলে হাজার হাজার গান পড়া আছে হাজার হাজার বাড়িদের ছবি আমার আপনার মোবাইলের মধ্যে আছে দুনিয়ার বড় বড় নায়ক নায়িকাদের ফিল্ম আমার আপনার মোবাইলে আছে আমি আপনি ক্রিকেট খেলা ফুটবল খেলা ছাড়া কিছুই বুঝি না অনলাইনে জুয়া খেলা ছাড়া কিছুই বুঝি না মোবাইলের মধ্যে সক্কা খেলা ছাড়া আমি আপনি আর কিছুই বুঝি না অথচ একজন যুবক হিসেবে আমার আপনার অন্তরে জিহাদের প্রতি আগ্রহ মুহাব্বত থাকা দরকার ছিল দুনিয়ার মুসলমান আমি আপনাদের সামনে দুইজন যুবকের কাহিনী আমি আপনাদের সামনে শোনাইতে চাই আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশারা একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রওয়ায়াত করেন উনি বলেন বদরের যুদ্ধের মাঠে আমরা যখন কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যখন জিহাদের ময়দানে নামলাম জিহাদ যখন চলতেছে এমন সময় দেখলাম আমার পিছনে একটা ছেলে এসে বলতেছে ও চাচা আতারিফু মান হুয়া আবু জেহেল একজন ছোট ছেলে এসে আমাকে বলতেছে
আবু জাহলকে, আবু জাহল আপনি ছিলেন নাকি একটু আমার চিনায়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি মনে মনে নারাজ হয়ে গেলাম, এই ছোট্ট পিচ্চি ছেলেটা আবু জাহল নিয়ে কি করবে? আবু জাহল হলো মক্কার কাফেরদের সরদার, এই ছোট্ট ছেলেটা আবু জাহলকে কেন তারা সরে? আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? তুমি কেন আবু জাহলকে চেনার কথা বলো? আবু জাহল নিয়ে তুমি কি করবা? ওই ছেলেটা বলল, ও চাচা, আমরা দুই ভাই, আমার নাম হলো মুআজ আর আমার ভাইয়ের নাম হলো মুআওয়াজ। ও আমার চাচা, আমরা শুনেছি এই আবু জাহল নাকি মক্কার জিন্দেগিতে আমার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি কষ্ট দিয়েছে, তাকলীফ দিয়েছে। এজন্য আমি আমার ভাই ঘর থেকে আসার সময় মনে মনে পাক্কা নিয়ত করে এসেছি, যে বেয়াদব, যে কুলাঙ্গার আমার নবীকে মক্কার জীবনে কষ্ট দিয়েছে, আমরা আমাদের মায়ের সাথে ওয়াদা করে এসেছি, বদরের যুদ্ধের ময়দানে হয়তো আবু জাহলকে হত্যা করে আবু জাহলকে জাহান্নামে পাঠায়া দেব। আর যদি আমরা আবু জাহলকে হত্যা করতে না পারি, আমরা দুই ভাই শাহাদাতের মর্যাদা অর্জন করে বাড়িতে কবর যাবে। সুবহানাল্লাহ বলেন। আর বাংলায় পাক্কা মানা করি আসলে দুইটা জিনিস, অথবা আবু জাহলের বাড়ি আমার জীবনে জাহান্নামে পাঠাই দিও, আর নইলে বাড়ি হইলে আর শহীদ হইলে আর আল্লাহ সরজে বলে জিন্দা করন না যাবে। সুবহানাল্লাহ। ইলা দুয়া গোয়া 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 20-22 বছর যে হয়ে যেতে হতা হয় এই ফন্ডের কলমের মধ্যে কি তামান্না কি আরজু আসলে যে জিহাদের ময়দানে যাইরা আবু জাহলের কতল করে ফেলে, ইসলামের দুশমনরা আর দুনিয়া তুলো সময় ফেলে খারাপ করে ফেলে। আর আজিয়া আয়রে আয়র অন্তরের মধ্যে কিয়র তামান্না কিয়র আশা আছে একটা ফিকির করিস। আর অন্তরের মধ্যে তাকওয়ার হঠাৎ জিহাদের জজবা, ইয়ার অন্তরের মধ্যে জিহাদের জজবা 100 এক ভাগও খারাপ হবে, ঠিক কিনা বলবো? হক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবাক হয়ে গেলাম, এই দুইটা ছোট্ট ছোট্ট ছেলে কি বলি, আমি এটা শোনার পর অবাক হয়ে গেলাম। তারপরে বললাম, তোমরা দাঁড়াও, যদি আমি আবু জাহলকে দেখতে পাই তাহলে আমি তোমাদেরকে ডাক দেব। দুনিয়ার মুসলমানেরা খুব ভালো করে শুনেন, এই কথা বলার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আবু জাহলকে দেখলাম, আবু জাহল উটের উপর সওয়ার হয়ে চলে যাচ্ছে। আমি মুআজকে ডাক দিয়ে বললাম, ও মুআজ, যে আবু জাহলকে তুমি তালাশ করো, এই আবু জাহল হলো এটা। যে আবু জাহলকে তুমি তালাশ করো, এই আবু জাহল এটা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি এই কথা বলার পর 1 সেকেন্ড দেরি হয় নাই, হযরত মুআজ হাতের মধ্যে তলোয়ার নিয়ে এমন ভাবে আবু জাহলের উপর হামলা করলেন, এক হামলার কারণে আবু জাহল উটের উপর থেকে পড়ে জমিনের উপরে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। এক সুরফার হামলার কারণে আবু জাহলের রক্ত নিচে পড়ে গিয়ে নিচে পড়ে যাওয়ার পর আবু জাহলের নিচে ফোয়ারে রাখলেন। ওই ইকরামা, আবু জাহলের উপর ফোয়াশে ফোয়ার নাম হচ্ছে ইকরামা, কিনা তখনও কাফের আসছে। পরে যাইরা আল্লাহ মক্কা বিজয়ের পরে ফতেহ মক্কার পর আল্লাহ তাআলা ইকরামার হেদায়েত নসিব করে ইকরামাও মুসলমান। সুবহানাল্লাহ। একটা নরবরি হংসায় হেদায়েত দরবার মালিক হ, হেদায়েতের হাত আল্লাহ বলে আবু জাহল ডাকতে পারে ইকরামার ফুয়ার বাসসা। আবু জাহল ডাক দেওয়ার পরে ইকরামা দৌড়িয়ায় যেহেতু নিজের বাক্যের মধ্যে পরিত্যক্ত বাপর অবস্থা করা, তখন বলে ইকরামা নিজের তলোয়ার লয়ে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হামলা করে দিয়ে হযরত মুআজের হামলা করার পরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতিয়ে মেরে মধ্যে ঝুলে মুসলমান এবং সময় হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আরেক পায়ে তলোয়ার লয়ে আবু জাহলের দ্বিতীয়বার এমন ভাবে হামলা করছে, এক হামলার কারণে আবু জাহলের বাতাস শরীরত্ব আলাদা হয়ে আবু জাহল হানিশাল্লাহ বলে জাহান্নামে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আবু জাহলের মৃত্যু হয়ে গেল। আবু জাহল মারা যাওয়ার পর
এরপরে যখন জিহাদ চলতে লাগলো, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার যুবক ভাইয়েরা একটু ফিকির করে দেখেন, হযরত মুআজের হাত যখন কেটে গেল, হাত কেটে যাওয়ার পরে পরিপূর্ণভাবে কাটে নাই, ওই হাত যখন শরীরের মধ্যে এমন ভাবে নড়াচড়া করতে লাগলো, হযরত মুআজ বললেন, আমার তো জিহাদ করতে কষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি আমার হাতটা আমার পায়ের নিচে দিয়া এমন ভাবে একটা জোরে টান মারলাম, ওই হাতটাকে আমি আমার শরীর থেকে আলাদা করে ফেললাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান মায়েরা, যুবক মায়েরা, নওজোয়ান মায়েরা, চিন্তা করে দেখেন, দুইটা ছেলে ইসলামের সবচাইতে বড় দুশমন, এই উম্মতের ফেরাউন, যার নাম ছিল আবু জেহেল। ওই আবু জেহেলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আমার মতো আপনার মতো দুইটা ছেলে। বোঝা গেল দুনিয়ার যুবকরা যখন জাগ্রত হয়ে যায়, দুনিয়ার নওজোয়ান যারা, তাদের অন্তরে যখন জিহাদের জজবা তৈরি হয়ে যায়, আল্লাহর কসম ওই কওমকে দুনিয়ার পুরো মানুষ আর কখনো পরাজিত করতে পারে না। ও রোহিঙ্গা মুসলমান ভাই বোনেরা, পর্দার আমাদের মা বোনেরা, ও রোহিঙ্গা যুবক ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে দুটো উদাহরণ দিতে চাই। এক নম্বর উদাহরণ হলো আমাদের একটা মুসলিম দেশ, যার নাম হলো আফগানিস্তান। আফগানিস্তান মুসলমান, আপনারা জানেন 19 বছর ধরে আমেরিকা আফগানিস্তানের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। শুধু জুলুম করেছে তা না, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল দেশ হলো আমেরিকা। 19 বছর ধরে আফগানিস্তানের জমিনে এমন ভাবে বোমা মারছে, এমন ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে ফেলেছে। আল্লাহর বান্দা এত জুলুম করার পর এরপরে আফগানিস্তানের মুসলমানরা আমেরিকাকে ভয় পায় নাই, আমেরিকার সামনে মাথা নত করে নাই, বরং 19 বছর ধরে আমেরিকার বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে। আমেরিকার চোখে চোখ রেখে দাঁত ভাঙা জবাব দিয়েছে। যার কারণে আমরা গত কয়েক বছর আগে দেখলাম আমেরিকা এত পাওয়ারফুল হওয়ার পরেও আফগানিস্তানের জমিন থেকে গত কয়েক বছর আগে চোরের মতো, শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ও মুসলমান, আফগানিস্তানের জমিন থেকে আমেরিকা পালিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো আফগানিস্তানের মুসলমানরা জিহাদের সবক ভুলে যায় নাই, আমেরিকার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছে। মুসলমানদের ভিতরে যখন জিহাদের জজবা তৈরি হয়ে যায়, ওই মুসলমানদেরকে দুনিয়া কেউ পরাজিত করতে পারে না। কিনা বলেন না? 2 নম্বর নেতা, বেশি দিন আগের ঘটনা নয়, আমাদের আরেকটা ঘটনা, সিরিয়ার মুসলমানদের ঘটনা আপনারা জানেন। সিরিয়া মুসলমানদের তৃতীয় পবিত্র জায়গার নাম হলো সিরিয়া। মুসলমানদের কাছে 1 নম্বর পবিত্র জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা, 2 নম্বর পবিত্র জায়গার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, 3 নম্বর মুকদ্দাস পবিত্র জায়গার নাম হলো বাইতুল মুকদ্দাসের জমিন, সিরিয়ার জমিন। বলেন সুবহানাল্লাহ। এই সিরিয়ার জমিন গত 54 বছর ধরে যারা হুকুমত করতে চালাইয়ে, তারা নাম হয়ে যায় বাশার আল-আসাদ এবং হাফেজ আল-আসাদ। 54 বছর ধরে তারা ক্ষমতা চালাইয়ে 54 বছরের মধ্যে 5 লাখ মুসলমানের শহীদ করে ফেলাইবে। মুহাম্মদ আউযুবিল্লাহ। শুধু 5 লাখ মুসলমান শহীদ হয়ে গেল, আর ওরা যেমনি নিজের দেশ আফগানিস্তান এর বাংলাদেশে তাকে হিজরত করা হচ্ছে। আবার বহু মুসলমান করলে একটু সরকারের বাসার জমা নিয়ে নোয়াখালী, গোপাহালি আর মাহফিলা শিলে একটা বাসার জমা আছে। নোয়াখালী বাসার জমা দিয়ে 500 কিলোমিটারের ভিতরে। এই যে নিজের দেশ ছাড়ি, মা বাবার দেশ ছাড়ি, যারা আমার মা বাপ তাদের খবর আছে, এরকম না পিয়ারা মতন ছাড়ি এরা আর তো আরেক দেশে রাজনীতি দিলেন। এ হাজিয়ান হিজরত গরনিয়ান ফসর হাত না আসা না ধর্মীয় হস্য না আসা। এরকম এই সিরিয়ার জালেম করে 54 বছরের মধ্যে 1 কোটি মুসলমানের হিজরত করে গেলে মজবুত করছি। দেখুন নাউজুবিল্লাহ, 1 কোটি মুসলমানের নিজের দেশ তো বাইরে করে দিলেন। 54 বছর ক্ষমতা থেকে 54 বছরের মধ্যে সিরিয়া ইলাকা সুন্দর দেশরে তসনস করে বেড়াই, ধ্বংস করে বেড়াই। এত জুলুম করানোর পরেও, এত জুলুম করানোর পরেও
সিরিয়ার মুসলমান করে লড়াই, সিরিয়ার মুসলমান করে ওই জালেমের বিরুদ্ধে জিহাদ করছে, লড়াই করছে, যার হারণে আল্লাহ তাআলা 54 বছর ধরে গত ডিসেম্বর মাসের 8 তারিখের মধ্যে সিরিয়ার মুসলমান করে জালেমের হাতে নাজাত দান করছে, তারা ফতোয়া দান করছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান তো চিন্তা করিস আফগানিস্তানের মুসলমানরা আল্লাহ তাআলা আমেরিকার জুলুমত বাঁচাইলে একমাত্র জিহাদের বরকতে, কি বরকতে? আবার সিওয়া হইল 2 নম্বর, সিরিয়ার মুসলমানরা আল্লাহ তাআলা 54 বছরের জুলুমের পরে জালেমরা তো বাঁচাইলে একমাত্র কি বরকতে? ও দুনিয়ার মুসলমানরা আর মুসলমান ভাই বোন, আরো যদি বোধ আর সাইডে একটা জিনিস আর এক দেশের মধ্যে তাকিলে, আর এক দেশের মধ্যে তাকিলে নিজের ঘরে ইজ্জত সম্মান কিছু আছে না? আবার বিয়ের মাথা বলিল নগরী ভাবে আছে নাকি নাই? কোন ইজ্জত সম্মান নেই। হাদিসা একটা মুসিবত বিপদ বোধ গরবাড়িতে আনা যায় টেম্পোর মধ্যে, আর আমরা তেলের বললা জায়গা নাই, বা খেবল্লা জায়গা নাই, নিজের জরুরত সারি বললা জায়গা নাই, তখনই রেল হস্য আরেক দেশের মধ্যে নিজের ঘরে ইজ্জত নাই, আরেক ঘরের মধ্যে নিজের ঘরে ইজ্জত নাই। আসল ইজ্জত হইতে নিজের বাপদাদার ঘর, বাপদাদার জায়গা, যারা আর মা বাবার খবর আছে, অনর দাদা দাদির খবর আছে, আত্মীয় স্বজনের খবর আছে, অনর পুরা খানদান যারা আছে, এরা যদি আমরা নুন মরিচ দিহাইলেও, মরিচ চূড়া দিহাইলেও এদেশের মধ্যে বিনিয়োগ করতে পারে, গরু শহর করতে পারে, ওদের নুন মরিচের মজা বেশি কিনা করে হয়। এখন আর যদি মনে করি আমার দেশের যাই করি কেন যাইও হবে আর দুদিন জীব করে অমুকে তমুকে আর নিজের দেশে পাঠিয়ে দিব। আল্লাহ কসম, এরকম যারা মাথার মধ্যে চিন্তা নেই বইটা কি এই মাথার মধ্যে চিন্তায় আমার জীবন চিন্তাটাই বলি জীবন তো আমার চিন্তায় আমি পরিপূর্ণ হইতে নয়, কি কিনা দর করে হবে ইয়া আর আমার আজাদি নিজের দেশের জন আজাদ হয়ে বসবাস করো, ইয়ার একমাত্র আল্লাহ একটা জিনিসের ভিতরে আমার নামে জিহাদ, আমার নামে কি হন যায়। আফগানিস্তানের মুসলমান যে জিহাদের মাধ্যমে জালেমারা তো নাজাত পাইয়ে, সিরিয়ার মুসলমান যে জিহাদের মাধ্যমে জালেমারা তো নাজাত পাইয়ে, আল্লাহর কসম আর কার রোহিঙ্গা মুসলমান ভাই নকল অনারাদের কোনো ইজ্জত, অনারাদের কোনো সম্মান আল্লাহ একমাত্র একটা জিনিসের ভিতরে কি আমার নামে জিহাদ কি সাবিলিল্লাহ, কি না বলবে হবে না? সবাই একটু মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমরা রেজিস্টার টেম্পোর মধ্যে পড়া আসছে জিকির করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ। রাস্তার মধ্যে পুলিশকে কেন হলো এই বিজ্ঞান যে আমরা জিকিরের আওয়াজ পুলিশের হাত দিলে আমরা গ্রেফতার করে দিলে আমরা হতাশা হয়ে যায়। এজন্য এসব জিকিরের আওয়াজ যে শোনা ইমানদারের জিকিরের আওয়াজ শোনো এগুলো বড় একটা গ্রহণ চায়। মুসলমানের প্রতি আর জাতি ভাগত জাতি যতদিন পর্যন্ত আর জিকিরের আওয়াজ বলাশীল, যতদিন পর্যন্ত আর নামে তাকবীরের আওয়াজ বলাশীল, দুনিয়ার হলো বেঈমান নাস্তিক মুরতাদ মুশরিক করে মুসলমানের বিকাশ দুনিয়ার চাইবার সাহস পায় কি আর হবে না। জিয়ারত ইমানের আওয়াজ, জিকিরের আওয়াজ, নামে তাকবীরের আওয়াজ শোনা হবে দুনিয়ার বেঈমান কাজের মুশরিক করার হাসারাত তো লাকি আমাদের কি আর হবে না। আল্লাহর কসম, দুনিয়ার মুসলমানদের সিরিয়ার মুসলমান করলাম, আফগানিস্তানের মুসলমান করলাম, বড় আওয়াজ দিয়ে দিয়ে দেব দুনিয়ার হলো বেঈমানের পর মুসলমানের মিকা সব তুলি সেবা সব ভেতরে কি না হয় না। আপনাকে মুহাব্বত করি, ইমানদারের জিকিরের আওয়াজ যত বড় হইব সমান জায়গায় তত আল্লাহ কি বোঝাতে যে বিবেক সুবহানাল্লাহ। আপনাকে কোন মুহাব্বত করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
अजर में शजर में तेरे रंग वो है जिधर देखता हो इधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम खुदा बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा बुज़ुर्गी में सकी ख्वाहिश अफसोस तकब्बुर से बचा हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मोहब्बत দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যাবার এক নম্বর আমল আল্লাহ পয়গম্বর ইরশাদ ফরমান মান আকালা তাইয়্যিবা জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হলো আমার যে উম্মত হালাল খাবে জান্নাতে যাওয়ার দুই নম্বর আমল ওয়ামিনা ফি সুন্নাহ আমার যে উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله تعالى يا أمة আমি আল্লাহ আমার রাসূলের পিতার তোমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ রেখেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জমিনে আসবে যত বড় বড় নেতা নেত্রী আসবেন দুনিয়ার জমিনে যত বড় বড় নেতা আসবেন আল্লাহর কসম সবচেয়ে উত্তম আদর্শের মানুষ যিনি ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি একবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আপনি নবীকে মুহাব্বত করি নবীজি বললেন ওমর আমি পয়গম্বরকে কি পরিমাণ মুহাব্বত করে একটু আমাকে বলো দেখি আল্লাহর পয়গম্বরের প্রশ্ন করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে দেখেছি আমি ওমর আমার জান এবং ছেলে মেয়েদের ব্যতীত দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে মুহাব্বত করি তবে আপনার চাইতে বেশি দুইটা জিনিসকে মুহাব্বত করি একটার নাম হলো আমি ওমরের জান দুই নাম্বার হলো আমার ছেলে মেয়ে আল্লাহ নবী বললেন ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই ওমর আবার চিন্তা করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবার ফিকির করে দেখলাম দুনিয়ার সব
কিছুর চাইতে এমনকি আমার ছেলে মেয়েদের চাইতেও বেশি আমি ওমর আপনি পয়গম্বরকে মহব্বত করি। তবে আমি ওমর আমার জানকে আপনি নবীর চাইতেও বেশি মহব্বত করি। নবীজি বললেন ওমর এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আবার সাইয়েদুনা ওমর আবার ফিকির করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবার গবেষণা করে দেখলাম, আমি আবার চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সব কিছুর চাইতে এমনকি আমি ওমর আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি আপনি পয়গম্বরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন ওমর এইমাত্র তোমার ঈমান আল্লাহর কাছে মকবুল হয়েছে। নবীজি ইরশাদ করলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ইরশাদ করলেন তোমাদের কারো ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের জীবনের চাইতে, তোমরা তোমাদের ছেলে মেয়েদের চাইতে, তোমরা তোমাদের জান মাল সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত ও মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আমাদেরকে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর নবীকে এমন ভাবে মহব্বত করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছিলেন। এই দুনিয়ার মুসলমান হোক ক্যাম্পের মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে একজন সাহাবীর ওয়াকিয়া শোনাবো, ঘটনা শোনাবো। সাহাবীর নাম হলো হযরত খুবাইব। আল্লাহর নবীর একজন বড় সাহাবী হলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। বড় সুন্দর নাম, বড় দামি একজন সাহাবী। একটু আওয়াজ দিয়ে বলেন খুবাইব নামে কোন আল্লাহর বান্দা মাঠের মধ্যে আছেন? কেউ আছেন খুবাইব নামে? আছেন? কেউ হাত তুলে দেখি ভাই। খুবাইব কে আছে? এক ভাই হাত তুলেছেন, মাশাআল্লাহ, একজন আছে। আর কেউ নাই? তো বিশাল মজমার মধ্যে একজন ভাই হাত তুলেছেন। কি নাম ওনার নাম? হ্যাঁ, তোমার মুখের মধ্যে যে পর্দা বিষয় লেখা তো নাম হয় আমরা তাকে দিকে কি খুবাইব বলেন না। আপনি কিন্তু চুরি টুরি করে নাই তো যে লাগছে চুরি নেওয়ার মধ্যে নাম সেট করছে। এবার কোন মানুষ আগে জীবন নাম খুবাইব নবী সাহাবী নামে না। আগে তো গ্রামের মধ্যে মেনশন আল্লাহর রাসূল নাম সাহাবী করে না রাখতে হতো। ইয়া কেমন মধ্যে আর যত বেশি আধুনিক হয়ে যাবে এখন আর তো সাহাবী করে না, নবী করে না, ওলি করে না, গঙ্গলা দুনিয়ার যত আর বছর নাম আছে গ্রামের যে যখন কেবলমতি বাড়ি গিয়ে নাউজুবিল্লাহ ইয়া হলে মুসলমানের নাম রাখো। কি নাম রাখিব? কত জোর হ্যাঁ বলছো হয়তো বা কোন ফোন নাম আবু বকর রাখো না। কত জোর আর গ্রাম তার আছে হবে ওমর বুলাবুলার উপর আছে উসমান আলী কিছু পছন্দ করো। পাকিস্তানের তো বহুত বড় আলেম আছে। তুমি এবার কুবির মধ্যে গেলাম মুফতি তারেক মাসউদ, এবার আছে জনায়ের হরদুজুর। হ্যাঁ তোমার ফোন নাম রাখি কি নাম রাখি? তোমার ফোন নাম রাখি তো চাইতে এরা আমার রাখি ভাই মনে হতে কিনা কথা আয় আর ফোন নাম রাখছে যে তোমার কিনা পুজুরিয়া রাখি ভাই বলে তোমার ধরো মুশকিল নাই। তুই তোমার এক নম্বর ফোন জিবিবের নাম রাখি বলে তোমার, দুই নম্বরের বেলা নাম রাখি বলে সাইলা নাম কি, তিন নম্বরের বেলা নাম রাখি বলে বুনিজ, চার নম্বরের বেলা নাম রাখি বলে এই হইতে হইতে পাঁচ নম্বর জীবন বেলা নাম রাখি বলে বরকিয়া কি ওয়ান বুনিজ সাইলা কি তোমার যে মুসলমানের ফলটা নামই আকাশ বাতাস জন্তু বল্টু সিন্টু ফিন্টু সিএনজি ট্রাক ডাম্পার বদলা লুড়া এর যত জাল নাম দেখি মুসলমান নাউজুবিল্লাহ। কোন হিন্দু অক্ষরে প্রেসিডেন্টের নাম আব্দুল্লাহ রেখে আছে না? এটার তো শরম আছে। এটা নিজের মধ্যে না মুসলমানের নামে নাম রাখি। আর আর মুসলমান আয় আর ফোন নাম রাখি হিন্দুর নামে, আয় আর ফোন নাম রাখি খ্রিস্টানের নামে। কোন খ্রিস্টানের যদি ফোন নাম আব্দুল্লাহ নাম রাখে এটা তো শরম আছে। আর একটু শরম লাগে আর দেখা যায় যত তুমি বলতে আমার তুই হবি খ্রিস্টানের নাতে আর বলবে কিনা হবে। আল্লাহ নবীর সাহাবী নাম হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা একবার কাফের কোন হাতের মধ্যে বন্দী হয়ে গেল।
কাফের করে গ্রেফতার করিল যাওয়ার পরে তখন কাফের করে সর্দার নাম ওই আবু সুফিয়ান তখন পর্যন্ত মুসলমান নয়। মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ানের ইসলাম কবুল করিবার তৌফিক দিয়ে দেওয়া হন চায়। ওই সময় মক্কার কাফের করে নিরার নামে আবু সুফিয়ান হযরত খুবাইবকে গ্রেফতার করানোর পরে বন্দী করানোর পরে ডাক দিয়ে হযরত খুবাইব আগামী হাজিয়া সকাল 10টা বাজে তোমার মানের মধ্যে লুটে ফাঁসি দিয়া যাবে শরীর ছড়াইয়ে মারি ফেলা যাবে। ও খুবাইব তুই আছে রাইতে ফাইবাতে মোতলা বলি তৈরি গ্রহণ করো। এই দুনিয়ার মুসলমান খুব ভালো করে শুনুন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফের হাতের মধ্যে বন্দী হওয়ার পরে আবু সুফিয়ানের যেতে হতে জানাই দিল। পুরা মক্কার মধ্যে আরাম করে দিয়া গেল। ও মক্কার মানুষ আগামী হালিয়া বিভিন্ন বছর আছে মক্কার পুরা মানুষের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদের সাহাবী খুবাইবের ফাঁসি দিয়া যাবে। তোমার একটু তামাশা সেবেল্লা বলে হাজির হয়ে যা। দুনিয়ার মানুষের বানানো হলে দরজে বানানো যায়, এরকম তসা দাও না, নাচ গান দাও না, বলি খেলা দাও না, মশুর খেলা দাও না। এর মানুষ মধ্যে মানুষের জায়গা দিলে হয় ঠিক না হয় মানুষ মধ্যে আল্লাহ নাচ গান হইলে এর মানুষ নিয়ে ফেরা যাওয়ার মানুষের হাজার হাজার মানুষ বলি খেলা দিলে বেড়ে ফুটবল খেলা দিলে তার কত বাইরে বেড়ে ফুটবল খেলা বাইরে বাইরে না দিল এক মাস আগে মাল্লা মুসলিমের ভোট কিনে মানুষ মধ্যে মাহফিল কমিটি হারা ঘর তো জোর এ মাটিয়ার মধ্যে আজকে মাস পরে বেড়ে ফুটবল খেলা দেওয়া এর বেড়াইতে ফুটবল খেলা মানে মানুষের 500 বেড়ে ফুটবল খেলা হলে 500,000 সব বেশি দেবে বেড়ে ফুটবল আর দেখো এটা গজবি হামতে হেফাজত করে দেখলো হয় না আমি আর ইমান নামক ধ্বংস করি আর পটকি বেঈমান বানাবার একটা ষড়যন্ত্র এই রাখি কিনা রঙে হন না। আল্লাহর বেকুদর ইমান আমাদের হেফাজত করবে কোরআন আমি পুরা মক্কার মধ্যে আরাম করি যাওয়ার পরে হাজার হাজার মানুষ তামাশা সেবুল্লাহ বলে একত্রিত হয়ে হাজির হয়ে গেল। ও কেনপর মুসলমান ভাই খুব ভালো করে ফোন ধান লাগাই দি ফোন সকাল 10টা বাজিবার আগে আবু সুফিয়ান খুবাইবের ডাক দিয়ে আর খুবাইব 1 ঘন্টা পরে তোমার ফাঁসি দিয়ে মারি ফেলা যাইব। ও খুবাইব তোমার জান ফারাম যদি বাঁচাইতে চাইলে হলো একটা সুযোগ আছে। ও খুবাইব তুই তোর মুখ দিয়ে একটা হতাহা চাই তুই যদি হতাহা হয়ে খারাপ হইলে আমি খুবাইবের ফাঁসি দিয়ে আর সারি দিব আর সারি দিয়ে আর জায়গার মধ্যে মুহাম্মদের ফাঁসি দিয়ে দেব। এখন যদি তুই মুখ দিয়ে ভোট খারাপ হইলে তোমার ফাঁসি দিয়া যেত সারি দিয়ে ফেলা যাইব। নাউজুবিল্লাহ ফরাম বাঁচাইবার বলে জান বাঁচাইবার বলে হারাম হতাহার অনুমতি ইসলামের মধ্যে আছে। কোন দুষ্ট অন্যায় করে দেওয়া মুক্তি শাসিত নাই বলে আর প্রতি দেবো না তোমার বলে আর ভাই বলে কোন দুষ্ট হারাম না হারা ইয়া না ধর্মের হওয়া জানিয়ে হওয়া সব দুষ্ট হন আমার না হারা কিন্তু তো মানুষ এই জলত যাই হচ্ছে রে কিন্তু তোমার হারাম হারাম নাই গরু দুষ্ট নাই খালি নাই কিচ্ছু নাই এই রকম লাগিয়ে দেখতে বুঝি ছাড়া তাই যদি আধা ঘন্টার কিছু না হয় না এরা শরীরের মধ্যে এত মধ্যে যে মারা করে মারা করে দেখে এই যে মারা করে ফর্ম হারাম হলো এখন ফরাম বাসে বললাম আমি যেত হাইলে ফরাম বাসিব এতর মরা করে পুস্তক তাল্লাহ আল্লাহ হারাম করে দিয়ে সুবহানাল্লাহ আর মরা করে পুস্তক দিতে ভাই হতে যারা ছিল হাইলে হারাম বলিব আজিয়া পাল্লা ইজাজত দিয়া আজিয়া ফেব্রুয়ারি আনবে ফেব্রুয়ারি হলে আর কবিরা মজু ফেব্রুয়ারি হাইলে হইবা কত হাইলে যেত হাইলে কি বাসিব ফরাম বাসিব কি বাসিব ইমার্জেন্সি। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আবু সুফিয়ান প্রস্তাব দিল ও খুবাইব মুকদ্দাস কাম হতা হবিলে খুবাইব বলে আর সারি দিয়া আর জায়গার মধ্যে মুহাম্মদের ফাঁসি দিয়ে দিল এখন তার বলে তোমার সারি দিতে লাইও। ও দুনিয়ার মুসলমান কেন বল মুসলমান ভাই পর্দার আলোর মা বলে বল আল্লাহ নবীর সাহাবী আল্লাহর নবীর কি পরিমাণ মুহাব্বত করতে খুব ভালো করে শুনুন। আবু সুফিয়ান এই কথা বলার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বাবুর মতো ডর করে চিৎকার দিয়ে গর্জন দিয়ে ডাক মারিয়ে বলতে ও আবু সুফিয়ান তুই কি মনে করছো নাকি আয়ার ফরম বাসে বললা বলে হঠাৎ প্রেম করে মনে করছো নাকি আল্লাহর নামে কসম ভাইরে বলতে নাই আর সার সাইদার হারালে আর জায়গার
নবীর ফাঁসি দিবি কিন্তু বন্ধুর কথা আর সারি দেওয়ার কারণে আর পরিবার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন যুগে খেলা ফুলি বদে ইয়ার আই ফুবাই বরদাস্ত করি না ভাই সুবহানাল্লাহ আর ফাঁসি নবী আর নবীর ফাঁসি দিবি কিন্তু বন্ধুর কথা আর সারি দেওয়ার কারণে আর নবীর তেমন যুগে খেলা ফুলি বদে ইয়ার আই ফুবাই শরীরের মধ্যে সামান্য পরিমাণ ফরক থাকিলে আর বরদাস্ত করি ফেলতে হবে সুবহানাল্লাহ মুসলমান হত্যা হওয়ার পরে আবু সুফিয়ান তার যুবকের বলে কেন মুসলমান নবীর কেন আশিক মুসলমান আবু সুফিয়ানের ডাক দিয়ে হতে দুনিয়ার মধ্যে বহুত ফল দেখিলাম বহুত আশিক দেখিলাম কিন্তু মুহাম্মদের সাহাবী অকল মুহাম্মদুল্লাহ বলে যে পরিমাণ ফল এর না আশিক দুনিয়ার মধ্যে আর কোন কি আর নবী সুবহানাল্লাহ আবু সুফিয়ান হতে খুব ইফতিলার বাসির হওয়ার রাস্তা নেই হতায় হলে তোরা বাসে দিতে কিন্তু হতার হবি এটা হওয়া যায় মরিবার আগে তো তোর জীবনে থোড়া আশা ভরসা আছে না যারা ফাঁসি দিবে না এটা তো মরিবার আগে তো হুসার মধ্যে তো জীবনের শেষ আশা কি বক্তি হওয়ার তোকে বাগলাই তোর জিলাপিয়াই তোর বক্তি হওয়ার আয় আমরা আমাদেরকে দেখা করতে চায় বউকে দেখা করতে চায় আর পরিজাত তোরা পয়সাগুলোকে দেখা করতে চায় হযরত খুবাই বড় হতে খুবাই তোর তো ফাঁসি দিবে না মাথা কথা পড়ে তোর জীবনের হওয়া আশা আছে না হোক অদরিয়ার মুসলমান তখন হযরত খুবাইকে ডাক দিয়ে না দেখ ও আবু সুফিয়ান আর জীবনের কোনো শেষ আশা নাই আর জীবনের একটা সাধারণ আশা হয়ে দেখি আর মারা যাবার আগে দুনিয়া তো বিদায় দেবার আগে আই দুই রাত নামাজ আদায় করতে চাই সুবহানাল্লাহ অদরিয়ার মুসলমান আর শুধু ফলে নামাজ আদায় না করি আযান দেওয়ার পরে মসজিদ খালি ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নাই ও মুসলমান এক কাতার মুসল্লি নয় দুই কাতার মুসল্লি নয় জুমার নামাজের মধ্যে হাজার হাজার মুসলমান ফজরের নামাজের মধ্যে জোহরের নামাজের মধ্যে দুই কাতার মুসল্লি পাওয়া যায় ঠিক না নামাজ যারা পড়ে নামাজ ইয়ারইদা আল্লাহর দরবারে গোলামি বড় একেবারে আলা তক্কা নামাজ তোমার বড় ইবাদত ইসলামের মধ্যে হওয়া আছে না ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত আমাদের নামাজ যেগুলো হবে কিনা এখন নতুন বছর শুরু হয়ে আজিয়া জানুয়ারি মাসের 18 তারিখ আজিয়া নতুন বছর শুরু আমরা দেখো আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ আল্লাহ আর আমরা যতদিন হায়াত দিব ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ এর দিনে কথা করতে হবে কোন ইনশাআল্লাহ আমরা কোন তৌফিক দান করবে কোন আমিন নাম ফিতুর তো ইনশাআল্লাহ ও বাবা কো নামাজ তো বলি আর জীবন বয়ান করে হলো লাগবে সমস্ত ইবাদতের মূল বিজয়ী ওয়াজ দান ওয়াজ কি করব তার तमाम ইবাদত দেখুন ঠিক করি বন্দাইবার জন্য দিব আমার হামসার তুই নামাজ যদি আল্লাহ দরবার গোলামি করার যত তরিকা আছে সবচেয়ে আলা তরিকা নামাজ অনেক চিন্তা করি চল নামাজ শুরু করতে করি নামাজ শুরু করে শুধু এক নম্বর খাবার মধ্যে ডাক দিয়ে আলহামদুলিল্লাহ হেতে নাও খান করা হেতে নাও না ও দুনিয়ার মুসলমান গড়ের গোলামে যে হাত করিব সে ধরনের ভুল করি ফেলাইলে মালিকে হক তোরা আলহামদুলিল্লাহ প্রয়োগ দে আর নামাজ শুরু করিব সত্যি এত বীর হয়ে আল্লাহু আকবার হয়ে নামাজ শুরু করি ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে খেয়াল করে দেখেন এক নম্বর নামাজের শুরুতে কান ধরে আমরা আল্লাহ দরবারে এক নম্বর নিজের দুর্বলতার কথা বললাম ও আল্লাহ যত গুনাহ করেছি যত পাপ করেছি আল্লাহ মাফ করে দিন আমি আপনার দরবারে একজন গোলামের মতো কান ধরে আপনার কাছে ক্ষমা চাইলাম সুবহানাল্লাহ বলেন নামাজ শুরু করার পরে দেখবেন ডান হাত বাম হাতের উপর রেখে নারীর নিচে দাঁড়ায় এমনভাবে হাত টেনে দাঁড়িয়ে যায় ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে শুনেন দেখবেন কোন পুলিশ যখন কোন আসামিকে গ্রেফতার করে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করার পর হাতের মধ্যে একটা হাত করে পড়ানো হয় এমন ভাবে বেঁধে হাত বেঁধে দাঁড়ায় থাকে আমি আপনি আল্লাহর দরবারে দাঁড়াবো আসামির মতো এমন ভাবে দাঁড়ালাম আল্লাহর কাছে বললাম ও শাহিদের মালিক আল্লাহ এক নম্বর আপনার দরবারে কান ধরে কান তালাকে মাপ চাইলাম দুই নম্বর আসামির মতো হাতের উপর হাত রেখে দাঁড়ালাম এরপরে যখন আমি আপনার উপর মধ্যে গেলাম
আল্লাহর দরবারে আবার বললাম আল্লাহ। দ্বিতীয় নম্বর আপনার দরবারে আমরা আমাদের মাথাটারে নিচের দিকে ঝুঁকায় আপনার কাছে মাপ চাইলাম। চতুর্থ নম্বর, বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, নবীজি বলেছেন আখরাতুনা ইয়াকুনু আবদু লিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, বান্দা সবচেয়ে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামে বয়ান করতে আর তোমার বলি না আর সিজদা জমিয়ত দিতে বেড়ি দিতে, কিন্তু বান্দা এদেরকে মহব্বত করে জমিয়ত সইদা দেয়। সইদে এরা বলে আসলে জমিয়ত নদে, সইদে এরা বলে আসলে আল্লাহর কুদরতি কদর করে দেবে। সুবহানাল্লাহ। বান্দা এদেরকে আল্লাহর কুদরতি কদর করে সইদা করে, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে বান্দার সিজদা করে বান্দার কোয়াল্লা করে নিজের কুদরতি কদর না রাখে, বরং নিজের কুদরতি রানের ওরে লজায়। ও দুনিয়ার মুসলমান, একজন মানুষ সারাদিন বিদর মধ্যে হাত গরমের পরে বান্দা যেতে বেশি টেনশন ছড়ে যাবে। গরমের মধ্যে আয়রনের পরে মায়ের কুলোর মধ্যে মার কুলোর মধ্যে যেতে মাথা রাখে, বউর কুলোর মধ্যে মাথা যেতে রাখে, ওই বান্দার সারা দিনের টেনশন দূর যাবে। ওই ঠিক না হয় না? সারাদিন দিল ফাঁস করতে দোয়ালা ফাঁস করতে জিরো টেনশন আসছিল। দোয়ালা বাইরে যেতে মায়ের কুলোর মধ্যে মাথা রাখে, বউর কুলোর মাথা রাখে, সারা দিন টেনশন দূর যাবে। ও আল্লাহ, বান্দা যাচ্ছে দেখি নামাজের মধ্যে সিজদা যাইয়ে নিজের কোরআন যাচ্ছে জমিনের মধ্যে সরিয়ে দিয়ে আল্লাহ বান্দার কোরআনের মহব্বত করি, আল্লাহর কুদরতের মধ্যে যাচ্ছে না ফেলায় বান্দা এবার সারা দিন যা টেনশন আসিল সমস্ত টেনশন এক সেকেন্ডের ভিতরে আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আছে আমরা ফজাইল আমার তো এই যারা তালিম বলে কিতাবের মধ্যে আছে কানা নবিয়্যু ইলা হাযারাহু আমরুন বাদারা ইলা সালাত। আল্লাহ নবী বলেন টেনশন চললে এক নম্বর নামাজ পড়তে বলতে তো কি নামাজ পড়লে বান্দার পরপর সমস্ত পরিশানি দূর করে দিব। আল্লাহ নামাজ পড়া দিয়ে আল্লাহর দরবারে গোলামি লাহিরুল্লাহ না সিয়ামি লাহিরুল্লাহ। বহুত মানুষ এই বান্দা আরাম নিয়ে হাতে একটু কে করি হয় নামাজ পড়তে গেলে সিয়াম পড়া নষ্ট হয়ে যায়। এটা কোন খালি সুদুরি পর সুদুরি আছে না রাখবেন এটা বিলা খাস করি পারে আলাপ খাস করবে কি করি পারে কি এনে করি পারে ঈশ্বর চলে গেলে কম্পন চলে গেলে ওর বিলা যাইয়ের ফল আলে হাগো করি পারে। এটা দুনিয়ার বেকুল দুর্বলতা পাইলে নামাজ পড়তে গিয়ে এই নামাজ পড়তে গিয়ে তারা চেয়ারম্যান কে দাঁড়ানো লাগিয়ে নামাজ পড়ার দ্বারা বাহাতি রাখতে যে বহুত মুসলমান আসলে খবরের মধ্যে ঠুকি আছে কি আছে এটা নামাজ পড়তে গিয়ে ঠুকিয়ে মাথা পড়ে যাবে বলে শুনে করে হ্যাঁ মসজিদে ওরা মসজিদে এসে যাবে উদ্দেশ্য হন যে নামাজ পড়তে গিয়ে আল্লাহ দরবার গোলামি করতে গিয়ে না বাহাতি রাখা লাগিয়ে দেয়। আচ্ছা হন সাহেব কোন মানুষ আমার সামনে আসছে ইরা মাথা মধ্যে টুপি দিলে বেশি সুন্দর লাগে না? টুপি ছাড়া মরম না টুপি আছে না তো তোর টুপি না হলে তোমার কাছে বাবার কাছে না হলে হাবি বাহাতি দেখা বলবে টুপি পড়লে বেশি সুন্দর লাগে না পড়লে সুন্দর লাগে? ইয়া নামাজ পড়তে গিয়ে আল্লাহ হত্যা ইয়া বানি আদম ফুযু জিরাতাকুম ইনদা কুল্লি মসজিদিন যতবার মসজিদ যাবি সুন্দর সুন্দর হওয়ার রাখে মসজিদ দেখো আমার সুবহানাল্লাহ। অতএব মুসলমান বিনা কারণে বড় মানুষ ছাড়া টুপি ছাড়া নামাজ পড়া নকল কোনো হার নাই। বড় টুপি আছে বড় টুপি আছে এটা তার বড় টুপি ছাড়া নামাজ পড়া আর তুমি পুরো বাইরে আল্লাহ হিসাবে তার টুপিটা কিন্তু টুপি নত হতো আল্লাহ দরবার বাহাতি রেহাবটা গায়ে দিয়ে দেবে গোলাম রেহাবটা দিয়ে দেবে নামাজ পড়া আল্লাহ দরবার নামাজ পড়ে তারা গোলাম দিয়ে প্রকাশ করে বলে কিন্তু বাবারে হল না অত লাগুলিয়ে হওয়া হারাম ছাড়া তুমি তারপর বলেও তুমি যারা বছরে বছর ঢুকিয়ে দেবো অথবা আল্লাহ তোমার যে সুন্দর হল আছে তুমি আত্মীয় বছর ভাড়া আসিরা হল আত্মীয় বছর বছর এসে অফিসে যে বসে ভগবানের জন্য গাছ দিবে বছরে বসে ভাড়া আসিরা তো হলে আমাদের গাছ দেবে। আল্লাহ বেগুলোর বুঝিবার তৌফিক দান করুন। বেগুন হল আমি আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ফরমান ও আবু সুফিয়ান আমার জীবনের সর্বশেষ একটা আশা হলো মরার আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। আবু সুফিয়ান ডাক দিয়ে বললেন 2 রাকাত নামাজ পড়ে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজের জন্য দাঁড়ালেন। 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করে দিলেন। আবু সুফিয়ান ডাক দিয়ে বললেন এ খুবাইব এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করে দিলাম? আল্লাহর নবীর
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এরে আবু সুফিয়ান, যখন নামাজ শুরু করেছিলাম তখন নিয়ত করেছিলাম লম্বা 2 রাকাত নামাজ পড়ব, কিন্তু নামাজ আরম্ভ করার পর মনে মনে চিন্তা করলাম যদি আমি নামাজ লম্বা করি তোমরা মনে করবা খুবাইব মনে হয় মরদের বই লম্বা নামাজ আরম্ভ করে দিয়েছে, এজন্য নামাজটাকে তাড়াতাড়ি সংক্ষিপ্ত করে ফেলেছি। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ডাক দিয়ে প্রশ্ন করলেন, ও খুবাইব, 20 মিনিট পরে তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, তোমার কি মরণকে ভয় লাগে না রে খুবাইব? তুমি যে মারা যাবে এই কারণে কি তোমার ভয় লাগে না? এই কথা বলার পরে খুবাইব ডাক দিয়ে বললে, আল্লাহর কসম, দুনিয়ার কোন ইমানদার মরণকে ভয় করে না। ইমানদার মনে করে তুফাতুল মুমিনি আল মউত, ইমানদারের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ বলে। এরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে মাটির উপর বসে বসে যে বয়ান শুনেন, উপর থেকে ঠান্ডা পড়ে, নিচ থেকে ঠান্ডা উঠে, এত কষ্ট করে যে বয়ান শুনেন, জবান খুলে বলেন একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহর বান্দা, শীতকালে এত কষ্ট করে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজরের নামাজ পড়েন একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহর বান্দা একটু আওয়াজ দিয়ে বলেন, 2 মাস পরে যে রমজান মাস আসবে, রমজানের সারাদিন খাবার না খেয়ে পানি পান না করে যে রোজা রাখলাম, একজনকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করলাম, ওই আল্লাহকে দুনিয়ার জমিনে কোনদিন দেখছেন নাকি ভাই? আল্লাহকে দেখছেন এরকম কেউ আছেন? হাতুরা দেখছেন? আছেন কেউ? আল্লাহকে দুনিয়াতে শুধু একজনই দেখেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজে যাওয়ার পরে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরামের মত এটা যে আল্লাহ নবী আল্লাহকে সরাসরি মেরাজে রাতে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি দেখি নাই, কিন্তু আল্লাহকে দেখার আমাদের মধ্যে তামান্না, আশা, আগ্রহ আছে নাকি নেই? আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, আল্লাহকে দেখার একটা সুযোগ, সেটা হলো ঈমান নিয়ে যদি আমার আপনার মরণ হয়, জান্নাতে যাওয়ার পরে ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের রব আল্লাহর সাথে মুলাকাত করে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত তো জখসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं, मौत को सम जाहिरात इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, कदम सोए मरकद नजर सोए दुनिया, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहे हो किधर देख रहे हो, ला इलाहा इल्लल्लाह, चुरे ला इलाहा ला इलाहा न अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, न जर्मन से न जापा से हो उल्फत, हमें उशाक काबा कर खुदाया, ला इलाहा इल्लल्लाह, चुरे ला इलाहा ला इलाहा। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে খরচ যদি বয়।
বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান হযরত খুবাইবকে প্রশ্ন করলেন, ও আবু খুবাইব, মরণ কি ভয় করো না? বলে না, মরণ কি ভয় করি না। তখন আবু সুফিয়ান বলল, তাহলে মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। আবু সুফিয়ান মরণের আগে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, এখন তো আমার মরণ হয়ে যাবে, আপনি আপনার হাবিবকে জানায় দিবেন। আপনার হাবিবের একজন উম্মত, একজন সাহাবী আপনার হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য দুনিয়ার জমিনে শাহাদাত বরণ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বলছিলাম, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহ নবীকে মুহাব্বত করেছেন। আল্লাহ নবীর জন্য জীবন কুরবান দিয়ে ফেলেছেন। আল্লাহ নবীর জন্য নিজের জান মাল সবকিছু কুরবান করে দিয়েছে। এজন্য সাহাবায়ে কেরামের মর্যাদা দুনিয়া আখিরাতে সব চাইতে বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পয়গম্বরের বলেছেন, এরা আমার উম্মত, যদি জান্নাতের মেহমান যদি হতে চাও, আমি পয়গম্বরের সুন্নাত অনুযায়ী আমল করো, আমি নবীর সুন্নাত অনুযায়ী আমল করো। ও কেন্দ্রের মুসলমান ভাইরা, নবী হাদিসের মধ্যে বলেন, মান নাহয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আমার উম্মত ফিতনার জামানায় যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সুন্নতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ তাআলা ওই উম্মতকে 100 শহীদের সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীর সুন্নতের পালন করবেন। সুন্নাত কি কি আছে যদি আপনাদের জানা না থাকে, আপনাদের আশেপাশে বড় বড় ওলামায়ে কেরামের কোনো অভাব নাই। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র একটা জিনিসের সুন্নতের কথা বলবো। আমরা তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করি। মসজিদে প্রবেশ করার 5টা সুন্নত আছে, মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নত। ও মুসলমান ভাইরা, খুব ভালো করে শুনে রাখেন। আজকে এটা যারা জানেন তো ভালো, যারা জানেন না তারাও শিখবেন। একটু আওয়াজ দিয়ে বলেন, মসজিদে ঢোকার কয়টা সুন্নত? বলেন দেখি কয়টা? মসজিদে আর যে ঢুকি, মসজিদে ঢোকার 5টা সুন্নত আছে। আর মসজিদে প্রতিদিন ঢুকি জানো না? না তোমার ঢুকি না বলবি এখন চৌধুরী সাহেব না, চৌধুরী সাহেবের গরুটা বাঁধি দিয়ে মসজিদে বাড়া, মসজিদে উঠাও গরু, মসজিদে আর তোলা দিয়েছিলে গরুইটা মসজিদে বাড়া যায়, ঘরে যায় গরু সারাই দিয়ে মসজিদে বাড়া। মসজিদ সাহেব দেখিয়ে হয়তো আর গরু হলো, গরু বাঁধি রেখে হবে মালিক এটা হয়তো বউ দিয়ে হলো যদি মসজিদে ওরা মধ্যে গরু বাঁধে না। এটা বলে গরুকে ভাগ্য, আমরা গরু কিন্তু চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব আছে না গরু থইতে থইতে এসে মসজিদে হয়তো না ভাই মসজিদে আমরা আসলে গরুকে বাঁধা। চৌধুরী সাহেব গরম বিহত হন বিয়াদ না গরু বাঁধতে রে মসজিদ সাহেব না বাঁধি দিলি, তুই গরুকে বাঁধি দিলি হয়তো গরু সব মসজিদের বাড়া কি অবস্থা করতে পারা, তুমি তো বিঘন্টা নাকি এটা সার্ভিসের নিয়ে যাবো জলের বন্ধ করতে মনে করো মসজিদে ঢুকিয়ে আমাদের আগে গিয়েও তো আপনার বাঁধে আমাদের চৌধুরী সাহেব হতরা বিয়াদ মুয়াজ্জিন আর গরু তাহলে বুঝতে নেই মসজিদে ঢুকিয়ে দেবে। আর জীবনে মসজিদে ঢুকিয়ে দেখতে পাবে চৌধুরী সাহেব তাহলে বুদ্ধি আসছে অল্প করে বলে গরু তো আমার বুদ্ধি নেই যে মসজিদে ঢুকিয়ে দেবে। আর বুঝতে তাহলে চৌধুরী সাহেব আসলে আরো বুদ্ধি আসে যে মসজিদে ঢুকিয়ে দেবে, তাহলে আসে না ভোটে আছে, ভোটে আছে জোয়ান নষ্ট করে দিলে মুসলমান আসছে না কেন ইজন জঙ্গলের লোক আছে মা বাবার দরজা নষ্ট তো দোষা এত জোয়ান জানা তো জীবন নষ্ট হলো জোয়ান দেন। অর্থাৎ মসজিদের মধ্যে বলে 5-7 সুন্নত আছে,
বিশেষ করে একটা জরুরি হঠাৎ মসজিদের প্রতি বেশি হারে কত ফাটা মোবাইল আছে যেহেতু তখনকে বন্ধ না করে মসজিদের দোয়া সূত্রকে এই ব্যবসায় সারা নামাজ মিলে গ্যারাপ করে না এটা মোবাইলের মধ্যে গান ইয়া করে এটা কলের ইংরেজি হিন্দি গান কি গান এক হিন্দি গান তালে কি নামর কেরা কি নামাজ দোয়াতে পুরো মরার মধ্যে কেরা এটা হিন্দি গান বলতো 100 জন নামাজ পড়লে কোনো খুশবু নষ্ট হয়ে গিয়ে আল্লাহ হতে যার মোবাইলে করায় হবে 100 জন মানুষের খুশবু নষ্ট হয়ে এটাও এটা আল্লাহর জমিনে ফরজ জালেম বেকুল হন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ হতে ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها আল্লাহর মুসলমানদের নামাজ সূত্র বদলি আমাদের কবিরা গুনাহ আল্লাহর মসজিদকে শিরিক করা খুশবু নষ্ট করা এমন কবিরা গুনাহ অতএব মসজিদের প্রতি বেশি খেয়াল করি বান্দে ইয়া হলে মাসিয়ার গন্ধ এমপি মন্ত্রীর গন্ধ ইয়া হলে হারব আর বড় হারব সমস্ত রাজা কলর রাজা সব কলর রাজা দুনিয়ার সমস্ত তোমার ঘর দিবা আহকাম হাকিম আল্লাহ গরম করতে কোন মুসলমান টেনশন দিতে না বাপের দিতে হবে না ইল্লা বাবা ওয়াইলের কিছু বন্ধ করিবা পাঁচটা সুন্নাত আছে এক নম্বর সুন্নাত হইলে মসজিদের মধ্যে বসে বিসমিল্লাহ বলবা কি বলবা বিসমিল্লাহ দুই নম্বরে তো মসজিদের মধ্যে দোয়া বলবা কি বলবা দরুদ শরীফ পড়বা কি বলা হইলো দরুদ শরীফ তিন নম্বর দোয়া বলা হইলো মসজিদের মধ্যে দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমতু প্রথম সাইডে জোয়ারটি মসজিদের ঢুকে বারাকাত মসজিদে থাকি মসজিদে আসছে বারাকাত আজান করা দাইছে বইয়ে দুই সেক্টর ভাই বসে এতে বোঝাতে হেরে যে ইমাম সাহেব বাংলা ওয়াজ করে কি খবর নাই আর কিছু করে খবর নাই কিছু খবর নাই তুমি তাহলে বইয়ে মসজিদের পড়ানো বইয়ে বড় পড়া আপনারা আর মেহমান আইয়া আমার সামনে 2 মিনিটের মধ্যে সুন্নাত হইলি এক নম্বর সুন্নাতে এক নম্বর সুন্নাত হইলে বিসমিল্লাহ পড়ো কি হামজা আলহামদুলিল্লাহ আজিয়া মাহফিলের প্রধান বক্তা হযরত মুফতি আব্দুল্লাহ মামুন সাহেব ঢাকা আর মধ্যে তো শিরে দেখো আলহামদুলিল্লাহ আমরা সালাম করি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বহুত দূরত্ব হুজুর আর মধ্যে তশরিফ নিয়ে আর ইনশাআল্লাহ করে খুব সুন্দর করে বই এক মিনিটের ভিতরে মসজিদের উপর হাসান সুন্নাত এক নম্বরে বিসমিল্লাহ কি বলো দুই নম্বর দরুদ শরীফ পড়ো তিন নম্বরে দোয়া করো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক চার নম্বরে দানতে দি মসজিদের উপর পাঁচ নম্বরে যত মসজিদের তাকিরা একটা করো নিয়ত করো কে নিয়ত করো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক আর মসজিদের তো বাইরে হাসান সুন্নাত আছে বড় সুন্নাত আছে হামজা এক নম্বর বিসমিল্লাহ পড়ো দুই নম্বর দরুদ শরীফ পড়ো তিন নম্বর দোয়া করো চার নম্বরে বামটাই দিয়ে বাইরে সামনে পঞ্চম নম্বরে দিকে দোয়া করো এই ডানটাই দিয়ে জুতা আগে বলতে বলো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ফাসাল সুন্নাত মসজিদে তো বাইরে বল দুটি সুন্নাত ফাসাল বাইরে সুন্নাত ফাসাল ও বড় সুন্নাত ফাসাল দশম সুন্নাত আছে আল্লাহ আপনি করে এই সুন্নাত এর মতো আমল করিয়ে নিজের জিন্দেগিতে দামি বানানোর তৌফিক দান করুন বেকুরহান আমিন হাজির আলহামদুলিল্লাহ আজিয়া মাহফিলের প্রধান মেহমান হযরত আল্লাহ মুফতি আব্দুল্লাহ মামুন সাহেব মাদারীপুর হুজুর উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ অল্প সময় এখনই হুজুরের আলোচনা আরম্ভ হবে এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন বসার সুযোগ থাকলে শীতকালে বসতে কষ্ট হবে না ইনশাআল্লাহ আমরা যারা বসার সুযোগ আছে আমরা বসে যাই আর যারা দাঁড়িয়ে আছে মেহরবানি করে কোনো সুরগুল না করে আওয়াজ না করে আমরা হুজুরের আলোচনা শুনবো আখির মুনাজাত পর্যন্ত আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে সকলের হেদায়েতের উসিলা বানায় দেন বড় করে বলেন আমিন হাজির আলহামদুলিল্লাহ